তেলের পাম্পে মাইলের পর মাইল লাইন, অথচ সরকারের দাবি মজুত পর্যাপ্ত। 180 দিনের বিশেষ কর্মসূচি নিয়ে এগোচ্ছে বিএনপি সরকার, কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে স্বার্থান্বেষী মহলের তৎপরতা। আমলাতন্ত্রের ভেতরে থাকা পুরনো সিন্ডিকেট আর নব্য প্রভাবশালীদের রশি টানাটানিতে কি তবে বেকায়দায় সরকার? কেন বাড়ছে তেলের দাম আর কেনই বা কাটছে না সংকট? বর্তমান জ্বালানি সংকটের দায় আসলে কার? বিশ্লেষকরা বলছেন, গত 17 বছর ধরে দেশীয় গ্যাস উত্তোলনের বদলে আমদানি নির্ভর জ্বালানি নীতির উপর যে অতি নির্ভরতা তৈরি করা হয়েছিল, আজ তারই মাসুল দিচ্ছে দেশ। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বিগত স্বৈরাচারী সরকার নিজেদের ব্যবসার স্বার্থে নিজস্ব গ্যাস উৎপাদনের কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। পলাতক সরকারের এই গণবিরোধী নীতির কারণেই আজকের এই সংকট। তবে এই সংকট নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। আমজনতার দলের নেতা মোহাম্মদ তারেক রহমানের দাবি, পেট্রো বাংলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় এখনও ঘাপটি মেরে আছে জামায়াত ঘনিষ্ঠ কর্মকর্তারা। অন্যদিকে বাংলাদেশ ইসলামী দলের আমির ডক্টর আব্দুল্লাহ আল নাসের সতর্ক করেছেন, জ্বালানির এই মূল্যবৃদ্ধি নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি মনে করছে এটি মূলত প্রাপ্যতার সংকট। সরকারি হিসাবে 35,000 কোটি টাকার ভর্তুকি আর আগামী 3 মাসে $2.2 বিলিয়ন বাড়তি আমদানির চাপ কমাতে দাম বাড়ানো হলেও সাধারণ মানুষের ভোগান্তি কমছে না। সিপিডির পরামর্শ, সংকট সামাল দিতে হলে তথ্য গোপন না করে প্রতিদিন কোন ডিপো থেকে কত তেল কোথায় যাচ্ছে তার স্বচ্ছ রেশনিং ব্যবস্থা ও তথ্য জনসম্মুখে প্রকাশ করা জরুরি। একদিকে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা 180 দিনের বিশেষ কর্মসূচি নিয়ে অভূতপূর্ব সাফল্যের দিকে ছুটছে বিএনপি সরকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং হেলথ কার্ডের মতো উদ্যোগগুলো যখন জনগণের আস্থা বাড়াচ্ছে, ঠিক তখনই প্রশাসনের ভেতর থেকে আসছে অদৃশ্য বাধার খবর। অভিযোগ উঠেছে, বিগত সরকারের সুবিধাভোগী আমলাদের একটি অংশ এবং বিএনপিতে গজিয়ে ওঠা কিছু নব্য প্রভাবশালী মিলে প্রশাসনের ভেতরে তৈরি করছে এক শক্তিশালী নেটওয়ার্ক, যার ফলে নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলো বারবার বাধাগ্রস্ত হচ্ছে। ত্যাগী ও জ্যেষ্ঠ নেতৃত্বকে কোণঠাসা করে নব্য প্রভাবশালীদের এই দাপট সরকারকে কি কোনো বড় ঝুঁকির মুখে ফেলছে? সচিবালয়ের ভেতরে থাকা এই অদৃশ্য দেওয়াল ভাঙতে না পারলে সরকারের বড় অর্থনৈতিক অর্জনগুলো কি ম্লান হয়ে যাবে? সময় এসেছে এই অপশক্তিকে চিহ্নিত করার। আপনার কি মনে হয়, সরকারের ভেতরে থাকা এই আমলাতান্ত্রিক জটিলতাই কি জ্বালানি সংকটের প্রধান কারণ? কমেন্ট করে আমাদের জানান। দেশ ও বিদেশের সব খবর পেতে আমাদের সাথেই থাকুন। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।